নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আজ একটি অন্যরকম জিনিস দেখাবো। আজ 5-6 মাস ধরে এই যে কটি ভেন্ডি গাছ লম্বা লম্বা উঠে গেছে দেখছেন, এতে প্রচুর ভেন্ডি খেলাম। আর তারপর প্রত্যেকটি গাছের সাইড থেকে, কাণ্ড থেকে যেভাবে আরও ডালপালা বেরিয়েছে, তাতে এই যে উপরের দিকের যে ডগাগুলি আমার মনে হয় এবারে অনেকটি কেটে দিলেই সেগুলি খুব ভালো হবে। কেননা এখানে দেখা যাচ্ছে যে এই যে দেখুন, এই যে ডাল, এই ডালে হচ্ছে, ওই ডালে হচ্ছে, এই ডালে হচ্ছে, আবার এই ডালগুলিতেও হবে। কাজেই উপরের ওই যে ডালটি যদি কেটে দিই তাতে ফলনটি আরও ভালো হবে। তো এইভাবে আমি প্রায় সমস্ত গাছের ডালগুলিকেই কেটে দেবো। এই যে দেখা যাচ্ছে, এই যে ডাল বেরিয়েছে, এই দেখুন ভেন্ডি হয়েছে। তো এই রকমই আমি একটা গাছ লাগিয়ে তার থেকে 5টা গাছের সমান ফলন পাওয়া যাচ্ছে। এই যে দেখুন, এই যে ডাল, এটা। তো আরও একটা দেখাচ্ছি, এই যে ডাল বেরিয়েছে, এই যে ডাল বেরিয়েছে, এখানে আরেকটি। তো এই রকমভাবে আমি কটি আগে ভেন্ডিগুলি তুলে নেব। আর উপরেও অবশ্য আছে, এই যে উপরে দেখাচ্ছে, উপরেও দেখাচ্ছে। তো এই গাছটির উপরটি কাটবো না, এটাও কেটে দিতে হবে। এই যে সাইড থেকে ডাল বেরিয়েছে, এই গাছটি প্রায় নষ্ট হয়ে এসেছে আর পোকা ধরে গেছে। 5-6 মাস হলো, আর আমার ইচ্ছেও নেই অতটা রাখার, কারণ এই জায়গাটিতে আরও অন্য গাছ লাগাবো। এবার তো আস্তে আস্তে এই রকমই ফলন হবে। 12 মাস তো আর একটা গাছে হতে পারে না। দেখুন এখানে কুড়িও এসেছে, তবে এই গাছটি আমি তুলে দেব। এই যে দেখুন এখানে শুকনো একটা ভেন্ডিও আছে, এই গাছটি আমি তুলে ফেলে দেব। আর কাটবো ডগাগুলি, দেখাচ্ছি। এই গাছ এত হেলে গেছে, এই যে এখানে এখানে কেটে দেব। এই যে, যদিও এখানে ধরেছিল, তো ধরলেও কি হবে, এটা আরও এই যে কেটে দিলাম, এই ডালগুলোতে এত ভালো হবে, মানে একটা নতুন মাত্রা পাবে। আর গাছটা প্রচুর হেলে গেছিলো, যার জন্য আমি কিন্তু কাটতে বাধ্য হলাম, কারণ গাছ হেলে যাচ্ছে, পড়ে যাচ্ছে। আর এই গাছ ডালটিরও আমি এখানে কেটে দেব। এখানেও এই দেখুন জালি আসছে, কিন্তু জালি এলে কি হবে, ওই একই ব্যাপার। তাহলে দেখুন এখানে একটা কেটে দিলাম, এখানে একটা কেটে দিলাম, এই ডালগুলোতে খুব ভালো ভেন্ডি হবে এবারে। তো এটাও আরও 1 মাস তো পাবোই। তাহলে একটা গাছ সেই গ্রীষ্মকালে লাগিয়েছি, সমানে গ্রীষ্ম বর্ষা পেরিয়ে গেল, শরৎ পেরোতে যাচ্ছে, সমানে কিন্তু ফলন দিয়ে যাচ্ছে। আর এইভাবে আমি চাইবো আপনারাও বাগান করুন, আপনাদের গাছেও কিন্তু এই রকমই ফলন হোক। এখানেও ডালটি কেটে দিলাম, এই যে এই ডালটিতে দেখুন কীরকম ডগাটিতে মিলিবাগ হয়ে গেছে। তো আর এই যে মিলিবাগটি খেতে কিন্তু পিঁপড়ে আসে। পিঁপড়েরা যে এমনি খুব একটা ক্ষতি করে তা করে না, কিন্তু এই যে মিলিবাগ হলে পিঁপড়েরা খেতে আসে, তখনই কিন্তু ক্ষতিটা বেশি হয়ে যায়। তো এটা কেটে দেওয়াই ভালো। আর মিলিবাগ তাড়ানোরও বিভিন্ন উপায় আছে, যেহেতু আমি ডালটি পুরোটি কেটে দিলাম, এক্ষুনি মিলিবাগ তাড়ানোর আর দরকার হচ্ছে না, কারণ এগুলিতে কিন্তু মিলিবাগ লাগেনি। তো যাই হোক, ডালটি কেটে দিলাম। এই গাছটিতে দেখুন 1টা 2টো 3টে 4টে 5টা, আবার ছোট ছোট আছে 6টা 7টা 8টা, তাহলে একটা গাছে 8টা ডাল বেরিয়েছে। তো এই রকমই যদি ডালগুলো আমরা কেটে দিই, সেই ডালগুলিতে আবার কিন্তু নতুনভাবে ভেন্ডি ধরতে শুরু করবে। আর কটি ভেন্ডি তুললাম দেখুন, একদম কচি কচি ভেন্ডি।
আর এই একটা জিনিস খেয়াল রাখুন যে একটা 4টে গাছ লাগালে যদি আমি সেখান থেকে 5-6 মাস সবজি পাই, আর এখনকার বেশিরভাগই ছোট ছোট সংসার, তো 6টা থেকে 8টা গাছ লাগান, তাতেই দেখবেন 4-5 মাস অ্যাভেলেবেল একটা সবজি। তো এইরকম ছোট ছোট জায়গাতে আমরা ছাদ বাগানে বেশি তো কিছু করতে পারবো না, অল্প 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 করে একটা কিন্তু ট্রাই করতেই পারি, কেমন করে হয় দেখা যাবে। তো এইভাবে করতে করতেই কিন্তু আমার আজ ছাদ বাগান ভরে গেছে। এই যে দেখুন কত লাউ শাক। এরপর আমি যেটি দেখাবো, খানিকটা লাউ শাক তুলবো। লাউ পাতা আমার খানিকটা আছে, আর তার উপরেও আবার খানিকটা তুলবো। তুলে লাউ পাতা তুলবো, এর সাথে আমি আরও কী কী শাক তুলছি সেটাও দেখাচ্ছি। এই কটা করে লাউ পাতা তুলে দিলাম, খুব বিশ্রীভাবে কাটা হলো। এটা কাঁচি আনলেই ভালো হতো, ভালো ধারালো কাঁচি। এই কটা লাউ পাতা তুললাম, আর লাউ পাতাটাকে নরম করার জন্য কটা পুঁই পাতা তুলব। আপনারা এগুলো ছাদ বাগানে করলে অটোমেটিক শিখে যাবেন যে একটু শাক করতে গেলে এবং সেই শাকটাকে নরম করতে গেলে কি পাতা দরকার। এখানে খুব ভালো পুঁই পাতাটা হয়েছে, আর এই পুঁই পাতাটা প্রায় আমার 12 মাসই থাকে। আর এই যে এটা কিন্তু তেলাকুচো শাক, আর তেলাকুচো শাক খাওয়ার যে কত ভালো আপনারা অনেকেই জানেন, আবার অনেকে নাও জানতে পারেন। তেলাকুচো কিন্তু লিভারের পক্ষে, পেটের পক্ষে কিন্তু ভীষণ ভালো। তেলাকুচো বলুন, লাউ শাক বলুন, কুমড়ো শাকটা ডাঁটাটা কিন্তু একটু পেটের পক্ষে, পেট গরম বলে যেটাকে আমরা, তো সেটা হয়। কিন্তু লাউ পাতা বিশেষ করে যাদের জন্ডিস ফন্ডিস হয়েছে বা হয়েছিল, তাদের কিন্তু এই লাউ শাকটা কিন্তু ডাক্তারে খেতে বলে অনেক সময়তে। আর পেটের যাদের একটু প্রবলেম বেশি হয়, তারা কিন্তু তেলাকুচো শাকটা বিভিন্নভাবে কুচি কুচি ডগা তুলে কুচি কুচি করে কেটে এটা করতেই পারেন। আর ফলনও চলে এসেছে, এই যে দেখাচ্ছি এইরকম, এই যে ফলন। এটা কুঁদরি গাছ যেরকম হয়, কুঁদরি প্রজাতিরই একটি গাছ। তো কুঁদরির পাতাগুলো যেটা হয় আরেকটু, এই যে পাতাগুলোর থেকে আরেকটু খাঁজ কাটা হয়। তো এই তেলাকুচো কুঁদরি দুটোই কিন্তু পেটের পক্ষে এবং বিশেষ করে মেয়েদের পক্ষে ভীষণ ভালো একটি এবং উপাদেয় একটি শাক। এখানেও খানিকটা আমি তেলাকুচো লাগিয়েছি, তো যাতে কখনো সখনো, সবসময় তো শাকের সাথে মিশিয়ে খাবো না, শুধু তেলাকুচো পাতাটা কচি কচি ডগা কেটে কেটে কিন্তু এগুলো করাই যায়। আর বাজারে কুঁদরি বলে কিনেছিলাম, তার বীজ থেকেই কিন্তু এটা হয়েছে। অতএব কাঁচা কুঁদরি যেটা আমরা খাই, তেলাকুচো কিন্তু পাকা ফলও পাখিতেও খায়, আবার অনেক সময়তে মানুষেও খায়। তবে পাকা ফল বলুন, কাঁচা ফল বলুন, তেলাকুচো হিসেবে আমরা খাই না। কিন্তু বাজারে যেটা কুঁদরি বলে কিনতে যাই, তার বীজ থেকে কিন্তু এই গাছগুলি হয়েছে। কিন্তু কুঁদরি গাছটি কিন্তু একটু আলাদা, অতএব আমরা বুঝতেই পারছি বাজারে কুঁদরি বলেই চালিয়ে দিচ্ছে তেলাকুচো, যেগুলো কাঁচা তেলাকুচো ফলটা, সেটা কুঁদরি বলেই চালায়। এটা আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারছি, কারণ এখানে তেলাকুচো আসার কোনো সম্ভাবনা নেই। আমি বাজারে কিনেছিলাম কুঁদরি, তার পাকা থেকেই বীজগুলো মাটিতে যেগুলো মিশিয়ে দিই সবজির খোসা টোসা, তার থেকে কিন্তু এগুলো হয়েছে। অতএব ওই কুঁদরি বলে বাজারে যেটা দিচ্ছে সেটা কিন্তু আসলে তেলাকুচো। সবসময় কুঁদরি পাওয়া যায় না। কুঁদরি গাছটা কিন্তু একটু অন্যরকম হয় আমি জানি, অত্যন্ত খাঁজ কাটা, যেমন দেখাচ্ছি অনেকটা, আরও বেশি খাঁজ কাটা, অনেকটা এইরকমভাবে পাতাগুলো সরু সরু হয়ে থাকে। তো কুঁদরি আর তেলাকুচো কিন্তু একটু আলাদা, উপকার হয়তো প্রায় সমান সমান, কিন্তু গাছটা কিন্তু একটু আলাদা। আর কুঁদরি কচি খাওয়া খুবই ভালো। অতএব
তেলাকুচোর পাতা বা শাক যে খাওয়া চলতো সেটাও আমি আগে জানতাম না। এই চাষবাস করতে করতেই কিন্তু এগুলো জেনেছি। কুঁদরি খেতাম, কিন্তু তেলাকুচোর শাকটা কিন্তু আগে খেতাম না। কুঁদরি ফলটা খেতাম সবজি হিসাবে। এখানে উচ্ছেও ধরেছে, আপনাদেরকে দেখালাম। আর শাক, বিভিন্ন রকম শাকই আমি লাগাই। আর সবচেয়ে বড় অদ্ভুত জিনিস একটা দেখুন, ছোট্ট, কত ছোট্ট ভুট্টা গাছ, তাতেই কিন্তু একটা ভুট্টা ধরেছে। তো আমাদের সবসময় যে অনেকটা জায়গা লাগে গাছ করতে গেলে তা নয়, একটু অভ্যাসটা যদি থাকে গাছ লাগানো, ঠিক আমরা কায়দা করে ঠিক বুঝে নেব কোন জায়গায় কোন গাছটা হবে। তো আজকে মোটামুটি এইটুকুই আমি রাখলাম। অবশ্যই ভিডিওটি পুরোটি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলবেন না।